হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেখো, আমি তোমাদের জন্য একটা রান্না নিয়ে এসেছি। রান্নাটা হচ্ছে পাট শাক দিয়ে মাছ রান্না করব। পাট শাক দিয়ে মাছ রান্না করতে গেলে আমাদের কি কি লাগছে তোমরা দেখে নাও। নিয়েছি হচ্ছে লঙ্কা থেতো করে নিয়েছি, রসুন থেতো করে নিয়েছি, রাঁধুনি, হলুদ, লবণ। ব্যাস এই কটাই উপকরণ দিয়ে আজকের রান্নাটা তোমাদের করে দেখাবো। দেখো, পাট শাকগুলো কিন্তু ভালো করে বেছে ধুয়ে কেটে নিয়েছি। দেখেছো, পাট শাকের শিরাগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। পাট শাকের শিরাগুলো ফেলে দিলে ভালো হয় রান্নাটা। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু মাছগুলো কড়ার মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু আমি কালকে রান্না করেছিলাম আর কটা মাছ ফ্রিজে রেখে দিয়েছিলাম তোমাদের আজকে এই পাট শাক দিয়ে মাছ রান্না করে দেখাবো বলে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একটু ট্রাই করো দেখে। এই পাট শাক দিয়ে মাছ রান্না করার জন্য ছোটো মাছ হলে সবথেকে বেশি ভালো হয়। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো কিন্তু আমি এবার তুলে নেব। দেখো, মাছগুলো তুলে নিয়ে ওই মাছ ভাজার তেলেই আমি কিন্তু রাঁধুনি ফোড়ন দিয়ে দেবো। রাঁধুনি ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ফোড়নটা, তার মধ্যে কিন্তু আমি রসুন থেতো করাটা ওইটা দিয়ে দেবো। ওইটা দিয়েই আমি ওটাকে একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে কিছুক্ষণ পরে লাল লাল করে যে ভাজা হয়ে যাবে, তারপরে আমি কিন্তু লঙ্কা, মানে যে কাঁচা লঙ্কা যেটা থেতো করে রেখেছিলাম, ওই লঙ্কাটা আমি দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দিয়ে রান্নাটাকে আমি ঝোলটাকে একটু ফুটতে দেবো। ফুটতে দিয়ে হলুদ আর লবণ দিয়ে দেবো। দিয়ে ওই ঝোলটাকে একটু ভালো করে ফুটতে দেবো। যেই ফুটে যাবে তখন কিন্তু আমি মাছ দিয়ে দেবো। দেখো, দিয়ে ঝোলটা একটু ভালোভাবে ফুটে যাবে তখন মাছ দিয়ে দেবো। মাছটা তখন দিয়ে দিলে ভালো হবে। মাছটা ভিতরটা, মাছের মাথাগুলো ভিতরটা সেদ্ধ হয়ে যাবে। সেজন্য মাছটা দেওয়ার কিছুক্ষণ পরে আমি শাক কটা দিয়ে দেবো। শাক দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি কিছুক্ষণ হতে দেবো। দেখো, তারপর তোমাদের কাছে ফিরে আসছি, ঢেকে দিয়েছিলাম। তারপর ফিরে এসে দেখো, রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে। আর একটুখানি হবে রান্নাটা। দেখো, আবার একটু ঢেকে দেবো। তোমরা স্কিপ করবে না, কন্টিনিউ রান্নাটা দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। দেখো, তারপরে কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসছে। দেখো, আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি রান্নাটা। দেখেছো? তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো বাড়িতে। এইভাবে ট্রাই করো, গরম ভাত দিয়ে এই শাক দিয়ে মাছ রান্না করে খেয়ে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। আর তোমরা যদি ছোটো মাছ পাও, ছোটো মাছ দিয়ে এই রান্নাটা করে খেয়ে দেখো, সব থেকে বেশি ভালো লাগে। আর যে কোনো মাছ দিয়ে মানে শাক, পাট শাক দিয়ে মাছ খাওয়া যায়, যে কোনো মাছ দিয়ে, কিন্তু সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে ছোটো মাছ দিয়ে। তোমরা করে খেয়ে দেখো। দেখো, আমার কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেল। এবার নামিয়ে নিয়েছি। দেখো তোমাদের কেমন লাগছে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো। আর বাই বাই। আর তোমাদের রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে কিন্তু জানাবে। বাই বাই বন্ধুরা, তোমরা সবাই কিন্তু ভালো থেকো। টাটা।